আজকের রেসিপি বেগুন দিয়ে একটা রান্না, নাম তার বেগুন খাসি। বেগুনটা আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, তারপরে পিছন সাইডটা ভালো করে কেচে দিয়েছি। এখন অল্প পরিমাণে পেঁয়াজ, ৫-৬টা কাঁচামরিচ, ১ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, ১ চা চামচ জিরার গুঁড়া, হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া, আর ১ চামচ রসুন বাটা, ২টা তেজপাতা, একটা এলাচ, দারচিনি, আর খুবই অল্প পরিমাণে তেল দিয়ে এটা এখন হাতে ভালো করে মাখিয়ে নিব। আসলে এই রান্নাটা খুবই অল্প মশলা দিয়ে করা। আর নামটা তার রাজকীয়, আবার খেতেও বেশ দারুণ। কারণ খাসি মানে মাংস না ঠিকই, বেগুন দিয়ে রান্না। আর নামটা তার খুবই রাজকীয়, বেগুন খাসি। আসলে এই রান্নাটা খেতে অনেক মজা। যখন ছোট ছিলাম আম্মু রান্না করতো মাঝে মধ্যে, মানে এত ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিব। পানিটা খুব বেশি পরিমাণে দিব না, খুবই কম দিব। প্রায় ১ মগ পানির মতো দিব। এই পানিতেই ফুল রান্নাটা কমপ্লিট হবে। ব্যাস সিম্পল একটা রান্না আজকে, কিন্তু রাজকীয় স্বাদ। এখন আমি ঢেকে দিব। জাল ওঠার অপেক্ষায়, জাল উঠে গিয়েছে। এখন একটু নেড়ে দেবো। নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে, কারণ বেগুন খুব নরম তরকারি, খুব তাড়াতাড়ি সে সিদ্ধ হয়ে যায়। আবার একটু ঢেকে দিব। বেশ কিছু সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে আমি কিছু টমেটো অ্যাড করে দিব, কারণ টমেটো দিলে হবে কি, তরকারিতে একটা টকটক একটা ভাব আসবে, তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এদিকে একটা গরম মশলার ঘ্রাণ, এদিকে টমেটোর টকটক একটা ভাব, মানে টেস্টটা খুবই রাজকীয়, দারুণ একটা স্বাদ। মানে একবার রান্না করে না খেলে বোঝা যাবে না। রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন তার কালারটা কি দারুণ এসেছে, একবার হলেও রান্না করে খাবেন।